প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে। আজকাল সিস্টেম পরিবর্তনের দাবি অনেকেই তোলেন, তবে কেউ কেউ আছেন যারা শুধু দাবিই করেন না, বরং নিজের অবস্থান থেকে স্পষ্ট, সৎ ও সাহসী বার্তা দিয়ে সেই পরিবর্তনের সূচনা ঘটান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যেন সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন। প্রশাসনিক দুর্নীতি, মাদক, তদবির এই সব কিছুর বিরুদ্ধে তিনি দিয়েছেন স্পষ্ট বার্তা। তিনি বলেন, যে আর রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা করলে আমি এটার ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি, প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিয়ে। যেখানে অনেকেই দুর্নীতিকে অস্বীকার করেন, সেখানে তিনি তদবিরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং শাসন ব্যবস্থাকে ভেতর থেকে বদলে দেওয়ার বার্তা। তিনি শুধু একজন উচ্চপদস্থ কর্মকর্তা নন, বরং একজন নীতিনিষ্ঠ নেতা, যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্পষ্ট বার্তা দিয়েছেন। ওসিদের ঘুষ গ্রহণ বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেছেন। যেখানে ক্ষমতার অপব্যবহার ছিল এক সময়ে স্বাভাবিক, সেখানেই তিনি দাঁড়িয়ে বলছেন, আর আমাকে সরকারি কর্মচারীদের ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে। তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সেই সময় তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেই সময় তেল দিয়ে উঠে দেন দিয়া। আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই। মাদক আমাদের দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে, তাই তাদের রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে নিতে হবে সরাসরি পদক্ষেপ। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। আমি তো নিরাময় কেন্দ্র করতে যাবো না, আমরা যেন মাদক না খাই এটার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখা যায় যে 15,000 ফেন্সিডিল সাইডে দিয়া ওই 500 ফেন্সিডিল দিয়া জমা দিয়া ব্যবস্থা করে দেন, এইগুলি যেন না হয়, তখন কিন্তু চাকরি থাকবো না, চাকরি কিন্তু সাথে সাথে চলে যাবে। শুধু আমি বলছি যে এই ক্ষেত্রে এই ব্যাপার না, আপনি আপনার ক্ষেত্রে ক্রিমিনাল কেস দেওয়া হবে। পুলিশ সংস্কার ও জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, সিভিল ড্রেসে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না, ইউনিফর্মে যেতে হবে, অথবা তোমাদের ওই থাকতে হবে, কি জানি বলে, জ্যাকেট থাকতে হবে। এই বক্তব্যে তিনি বুঝিয়ে দিয়েছেন, আইন প্রয়োগ হবে নিয়মের ভেতর থেকেই, ভয়ের পরিবেশ তৈরি করে নয়। তিনি কমিউনিটি পুলিশিং বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে জনগণ হয় পুলিশের সহযোগী, শত্রু নয়। একটি নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার দিকেই যেন এগিয়ে যাচ্ছে প্রশাসন, যেখানে আস্থা ও সম্মান হবে পারস্পরিক। আজ যখন কেউ দায়িত্ব নিয়ে সিস্টেমের কথা বলেন, তখন তা শুধু ভাষণ থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের অবস্থান। এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়, শক্ত অবস্থান আর নৈতিক সাহস থাকলেই কেবল পরিবর্তন সম্ভব। এই বক্তব্য হয়তো কারো কাছে কঠিন শোনাতে পারে, কিন্তু প্রতিটি শব্দে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন বার্তা। এখন প্রশ্ন একটাই, আমরা কি তৈরি সেই পরিবর্তনের সাথে হাঁটতে? জেরিন সুমি, চ্যানেল আই।